ইসলামিক ইউনিভার্সিটির লোকপ্রশাসন বিভাগ একটি ঐতিহ্যবাহী বিভাগ। 2010 সাল থেকেই ইসলামিক ইউনিভার্সিটিতে সন্ধ্যাকালীন প্রোগ্রাম তৎকালীন রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের তত্ত্বাবধানে শুরু হয়েছিল। 2015 সালে আমাদের বিভাগ বাইপার্কেশনের মাধ্যমে রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগ নামে দুটো বিভাগ হয়। বর্তমানে লোকপ্রশাসন বিভাগ মাদার সাবজেক্ট হিসেবে আমরা ডেভেলপমেন্ট স্টাডিজ বা উন্নয়ন অধ্যয়ন এই সন্ধ্যাকালীন কোর্সটি আমরা পরিচালিত করছি। আমাদের ডেভেলপমেন্ট স্টাডিজ বর্তমান যুগের প্রেক্ষাপটে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বিভিন্ন প্রফেশনাল ব্যক্তিরা আমাদের এখানে ডিগ্রি করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, এনজিও কর্মী সহ বিভিন্ন সেক্টরের পেশাজীবী মানুষেরা আমাদের এখানে এই প্রোগ্রামের সাথে যুক্ত। প্রতি বছর তারা এই কোর্স সম্পন্ন করে ভূয়সী প্রশংসা করছে। আমাদের এই কোর্সে আমরা উন্নয়ন সম্পর্কিত নতুন নতুন যে তত্ত্বগুলো আসছে সে সম্পর্কে আমরা ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে ধারণা দিই। একই সাথে বর্তমান বৈশ্বিক পরিবেশে পরিবেশগত যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ কিভাবে আমরা মোকাবেলা করে টেকসই উন্নয়ন করা যায়, বিশেষ করে আমাদের বাংলাদেশের একটি উন্নয়নশীল রাষ্ট্র, জনবহুল রাষ্ট্র, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রাষ্ট্র। কাজেই এই রাষ্ট্রে আমাদের টেকসই উন্নয়নের জন্য কোন মডেলটি কার্যকর, সেই বিষয়গুলো আমরা এই কোর্সের মাধ্যমে আমার ছাত্রদেরকে আমরা পড়িয়ে থাকি। এবং যারা এখানে অধ্যয়ন করে তারা বেশিরভাগই হলো বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত। কাজেই এই তত্ত্বগুলো তারা পড়ে ব্যবহারিক জীবনে তাদের খুবই কার্যকর ভূমিকা রাখছে। আমি মনে করি আমাদের প্রতিটা ডিসিপ্লিনের প্রতিটা শিক্ষার্থীর ডেভেলপমেন্ট স্টাডিজ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। বিশেষ করে আমাদের এই জলবায়ুর পরিবর্তনে আমাদের যে চ্যালেঞ্জগুলো সামনে আসছে, এইগুলো মোকাবেলা করার জন্য উন্নয়ন সম্পর্কিত নতুন নতুন ধারণা আমাদের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতি কিভাবে আমাদের উন্নয়ন নিশ্চিত করা যায়, এ কারণে আমাদের উন্নয়ন অধ্যয়ন সম্পর্কে আমাদের জানতে হবে। আমি আশা করব এই কোর্সের মাধ্যমে আমাদের যে সকল শিক্ষার্থী বেরিয়ে গেছে তারা তাদের জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের বাংলাদেশকে টেকসই উন্নয়নের একটি মডেল হিসাবে দাঁড় করাবে, এই কামনা করছে। নতুন যে বিভাগটা হয়েছে উন্নয়ন অধ্যয়ন বিভাগ, মূলত কিন্তু আমাদের এই ধারণা থেকেই কিন্তু উন্নয়ন অধ্যয়ন বিভাগটা হয়েছে। উন্নয়ন অধ্যয়ন বিভাগ আর আমাদের ডেভেলপমেন্ট স্টাডিজ একটা ডিফারেন্ট। কারণ কি, আমি এই সেন্স থেকে বলবো যে ওখানে হয়েছে অনার্স এবং মাস্টার্স লেভেলে, আর আমরা লোকপ্রশাসন বিভাগের যে সকল শিক্ষকেরা আছে সবাই দেশে বিদেশে বিভিন্ন ডিগ্রিধারী অভিজ্ঞ শিক্ষক। কাজে এই অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে কিন্তু আমরা এই কোর্সটা কন্ডাক্ট করছি। এবং যখন আমরা এই সন্ধ্যাকালীন প্রোগ্রাম চালু করেছিলাম 2010 সালে, তখন ডেভেলপমেন্ট স্টাডিজ কোনো সাবজেক্টই ছিল না। ডেভেলপমেন্ট স্টাডিজ সাবজেক্ট শুরু হয়েছে 2017 কি 18 সাল থেকে। কাজেই এই কোর্সটা আমাদের বিভাগ থেকেই, এই ইসলামিক ইউনিভার্সিটি থেকেই আমরা কিন্তু ইভিনিং প্রোগ্রাম চালু করেছিলাম দিয়ে ডেভেলপমেন্ট স্টাডিজের মাধ্যমে। কাজেই এইটা কিন্তু এককভাবে সন্ধ্যাকালীন প্রোগ্রাম, এটা লোকপ্রশাসন বিভাগের। কাজে এটা নিয়ে আমাদের কাছে মনে হয় যে আমাদের এখানে যে সকল অভিজ্ঞ শিক্ষক আছে এবং যে সকল আমাদের ফ্যাকাল্টি মেম্বার আছে, তারা খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটা রান করছে। আমাদের এখানে দুইটা প্রোগ্রাম চালু আছে, একটা হলো 1 বছর মেয়াদি আর একটা হলো 2 বছর মেয়াদি। 1 বছর মেয়াদিতে যারা 4 বছর অনার্স বা মাস্টার্স করে আসছে তাদের জন্য 1 বছর মেয়াদি। এখানে অনেক ইঞ্জিনিয়াররা, বুয়েট, তারপর বাংলাদেশের বিভিন্ন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে সকল অনেক বিশ্ববিদ্যালয় থেকে, ইভেন কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয়েছে। হ্যাঁ, যাদের 4 বছরের অনার্স বা মাস্টার্স করা আছে তারা 1 বছরের, আর যারা 3 বছর বা যাদের অনার্স করা নেই তাদের 2 বছরের জন্য। আমাদের 2024-2025 শিক্ষাবর্ষের অলরেডি ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে, অ্যাডভার্টাইজমেন্ট পত্রিকাতে গেছে। আশা করি আপনারা যারা উন্নয়ন অধ্যয়ন সম্পর্কিত কোর্সে অধ্যয়ন করতে চান তারা অবশ্যই এখানে
অ্যাডমিশন নেওয়ার জন্য উদ্যত আহ্বান জানাবো। বা উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে পাশ করে বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ আছে, বিশেষ করে বিভিন্ন মাল্টিন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে, ইউএনডিপি, ইউএন, হু, সব বিভিন্ন যে সকল তোমার আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে পাশ করা ছাত্রীদের বড় একটা সুযোগ আছে। দ্বিতীয়ত আমাদের বাংলাদেশে যে এনজিও গুলো আছে, এই এনজিও গুলোতে অন্যান্য ডিসিপ্লিন, ইকোনমিক্স, সোসিওলজির সাথে সাথে কিন্তু উন্নয়ন অধ্যয়ন শিক্ষার্থীদের, হ্যাঁ, তোমার হলো এদের এই ক্ষেত্রেও তাদের এখানে চাকরির সুযোগ আছে। তাছাড়া আমরা মনে করি সরকারি চাকরি সহ বিভিন্ন জায়গায়, হ্যাঁ, আমাদের পরিবেশগত যে বিষয়গুলোর সাথে সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেখানেও এই ডিসিপ্লিনের ছাত্ররা সহজেই চাকরি করার সুযোগ পাবে। আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য সাবজেক্টের শিক্ষার্থীরা যেভাবে সরকারি চাকরিতে সুযোগ পেয়ে থাকে, ডেভেলপমেন্ট স্টাডিজের ছাত্ররাও সেখানে চাকরির সুযোগ পাবে। জীবনের সাথে চলে হাই-ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।